সারাদিন বন্যা হইতেছে, তাতেও কোনো সমস্যা নেই। 16 বছরের যে যন্ত্রণা, এটা আমরা আর কখনো চাই না, কখনো আমরা ওনাকে চাই না। উনি এখন চেষ্টা করতেছে ওইখানে বসে মিথ্যা মিথ্যা বলে আমরা হিন্দু মুসলিমের বিভাজন সৃষ্টি করতে, কিন্তু উনি ভুলে গেছে বাংলাদেশের মানুষ, আসসালামু আলাইকুম, বাংলাদেশের মানুষ সবসময় হিন্দু মুসলিম একসাথে ছিল, থাকবে। কখনোই বিভাজন উনি সৃষ্টি করতে পারবে না। উনি ওইখানে বসে বসে চেষ্টা করলে হবে নাকি? আমাদের ভিতরে মিল আছে, আমরা প্রাউডলি বলতেছি আমাদের ভিতরে মিল আছে। সো ওনাকে বোঝার চেষ্টা করতে হবে, ফালতু টাইম নষ্ট না করে ওনার এখন ইস্তেগফার করা উচিত। এত মানুষ উনি মারছে, ওনার এখন এগুলা নিয়ে ইস্তেগফার করা উচিত যে আখিরাতে ওনার কি হবে। এত শিরিক উনি করছে, উনি নিজের গড বানাই ফেলছে। এখন ওনার উচিত নিজের শুধরায় নেওয়া, সরি বলা, আইন আল্লাহর কাছে মাথা নত করা। বামে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি যেটাই করেন না কেন, যত দুর্যোগ আসুক না কেন, তবুও আমরা আপনাকে চাই না। আপনার সময়ও কিছু হয় নাই, উন্নতি কি বলছেন? যদি আপনি উন্নতিই করতেন তাহলে আজকে আর দুর্যোগ হইতো না। পানি নিষ্কাশন ব্যবস্থা আপনি ভালো করে করতেন। যদি আপনি উন্নতিই করতেন তাহলে আজকে প্রত্যেকটা জায়গা দুর্নীতি হইতো না। যদি আপনি দুর্নীতিই করতেন, 5টা সেতু বানানোর মতো টাকা লুট করতেন না। তার মানে আপনি কোনো উন্নতি করেন নাই। আপনি অলওয়েজ চাইছেন আমাদেরকে ডাউন করতে, আমাদের ইকোনমি ডাউন করতে, কিন্তু আল্লাহ মালিক চায় নাই। আমরা ইনশাল্লাহ আবার উঠে দাঁড়াইতেছি। সো আপনি চেষ্টা করেও লাভ নাই। উই আর চেঞ্জ।